সরি। আমি শুনলাম তোমার বাথরুমের শাওয়ারটা নাকি সব প্রবলেম করছে, তো নিয়ে এলাম ওকে দেখে রেখে দেবে। আর কুনালকেও নিয়ে এলাম, বুঝলে, ওর তো কোনো কাজকর্ম নেই। কি রে ইস্যু? তা দীপক বাবু, এই ছেলেটিকে তো চিনলাম না। হ্যাঁ, এ হচ্ছে আমার ওই ভাইপো, দূরের। ভাইপো। হুম। তা কি নাম তোমার? হ্যাঁ, কুনাল। ও দিদি, এই ট্রলি ব্যাগটা আমি ওখান থেকে পেলাম। এটা তো আমাদের ইস্যুর ব্যাগ না, আবার কার যেন নাম লেখা আছে, কুনাল। হ্যাঁ, সে কি তোমার ব্যাগ? হ্যাঁ, মানে ব্যাগটা তো আমারই, বাট হ্যাঁ, ব্যাগটা প্রথম দিন থেকে এখানেই ছিল। জেঠু তো ছিলেন না, সেই জন্য আমি জেঠুকে বলতে পারিনি। জেঠু, এবার বলুন ওকে ব্যাগটা নিয়ে যেতে। হ্যাঁ হ্যাঁ, রাইট, মানে ও তো থাকতো আগে এখানে ঈশিতা আসার আগে। তো তুমি কুনাল, তুমি আজকে সন্ধ্যা পরে ব্যাগটা নিয়ে যাও। হ্যাঁ, ইশিকা দিদি অফিস থেকে ফিরলে তুমি এসে ব্যাগটা নিয়ে যাও বাবা, খারাপ দেখায়। হুম, যাই হোক, এবার কিন্তু তোর একটা বিয়ে আমরা দেব। কে জানে কবে আবার কত দূরে চলে যাস। শ্যানালদের ছেলেটার কথা মনে আছে তো? সে কিন্তু এখন বেশ হ্যান্ডসাম হয়েছে। মা, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি, আমি বিয়েটি এখন কিচ্ছু করব না। আর তুমি যদি আমার সাথে এ ব্যাপারে কথা বলো, আমি তোমার সাথেও কথা বলবো না। কি ব্যাপার বলতো? কোথাও প্রেম টেম করছিস নাকি? সত্যি করে বল কিন্তু। না না, আমার মেয়ে ওসব করবে না, আর করলেও একটা স্ট্যাটাস মেনটেন করবে। যাত্রার সাথেও থাকবে নাকি? এখন এসব ব্যাপারে কথা হচ্ছে কেন? বাবু, আমার হয়ে গেছে। ও, হয়ে গেছে? চলো, থ্যাংক ইউ কফির জন্য। তাহলে চলো আমার ফ্ল্যাটটা একবার দেখে নিবি। কুনাল তুমিও হ্যাঁ জেঠু, আমি তো যাবই। এসো, আয় আয়, তুই আমার সঙ্গে আয়। তোর চোখে চোখ, আমার ঘুম জুড়ে বেহিসাবি বৃষ্টি, শহর জুড়ে